গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দেখো একদম সকাল নয়, এখন একটু বেলা হয়েছে। তো আমাদের ফার্স্ট রাউন্ড চা আগেই খাওয়া হয়ে গেছিলো। তো এখন আবার একটু চা খেতে মন করছে বলে একটু চা আর একটু এই টোস্ট বিস্কুটটা এনেছিলাম। এই প্রাণ টোস্টগুলো কিন্তু বেশ খেতে ভালো, বিভিন্ন ফ্লেভারে হয়, তবে এটা একটু মিষ্টি কম। আগে যেটা এনেছিল না, ভীষণ মিষ্টি ছিল, সেটা অতটা ভালো লাগছিল না। তো যাই হোক, তো টোস্ট বিস্কুট আর চা। তবে এটা হচ্ছে আমার আর ছেলের জন্য হচ্ছে, সুবীর অফিস বেরিয়ে গেছে, তো আমি আর সায়ন খাবো একটু চা আর একটু বিস্কিট। তো একটুখানি এখন আর দুধ দিয়ে চা করছি না, একটুখানি খেলে না পেটটা ভার হয়ে যায়, তাই জন্য একটু মানে মিল্ক পাউডার দিয়ে করছি। দেখবে মিল্ক পাউডার দিয়ে চা খেলে কিন্তু অতটা পেট ভার হয় না। আর আজকে জিম্মা স্কুলে যায়নি, তার কারণ হচ্ছে এইটা। জিম্মার দরকার ছিল একটা আইপ্যাডের, সত্যি পড়াশোনার জন্য এখন একটু দরকার তো আইপ্যাড, না তো ল্যাপটপ। আমার ল্যাপটপটাকে নিয়ে সবসময় কাড়াকাড়ি কাড়াকাড়ি করতো। দেখো কে দিল, দাদা। সায়নের কাছে বলেছিল, তা সায়ন একটা অর্ডার করে দিয়েছিল, আজকে এটা আসলো। দেখো দাদার গিফট বোনকে, যাতে পড়াশোনা ভালো করে হয়, সেই শর্তেই অবশ্য দিয়েছে। তোমাদেরকে পরে সেট করে নিয়ে দেখাচ্ছি। সো চলো এখন বানাবো একটু ব্রেকফাস্টে চাউমিন। তো দেখো ওই চাউমিনটা আমি বয়েল করছি 11-ওর এই মাল্টি স্টিমার কাম কেটলটাতে। মাল্টি কেটল কাম স্টিমার 11 কোম্পানির, এটা ভীষণই ভালো এবং সুবিধাজনক। এটার মধ্যে বয়েল করা যাবে, যে কোনো কিছু বয়েল করা যায়, আলু, ডিম। ডিম সিদ্ধ করার জন্যেও দেখো এইরকম দিয়েছে, ডিম এগ বয়েলের জন্যে এরকম একটা স্টিমার দেয়, যেটাতে তুমি যে কোনো সবজি স্টিম করতে পারবে, মোমো স্টিম করতে পারবে, যে কোনো কিছু স্টিম করতে পারবে। এরকম একটা স্টেনলেস স্টিলের র্যাক দেয়, আর একটা এরকম, এটা হচ্ছে ডিমের জন্যে, আর এরকম একটা বাউল দেয়, তুমি যে কোনো কিছু বেক করতে পারবে। তো আমি এটার মধ্যে করে কিন্তু করে নিচ্ছি, ওই চাউমিনটা প্রথমে বয়েল করে নিচ্ছি। সো দেখো চাউমিনটা আমি বানাবো এই ডিসানো এক্সট্রা লাইট অলিভ অয়েলটা দিয়ে। এই অলিভ অয়েলটা এক্সট্রা লাইট এবং কোনো রকম এমন কোনো গন্ধ থাকে না যেটা কিন্তু তোমার খাবারটা নষ্ট করে দেবে বা গন্ধটা খাবারের অন্য রকম হয়ে যাবে, তা কিন্তু নয়। আর এটা কিন্তু একদম ইন্ডিয়ান কুকিংয়ের জন্যও আইডিয়াল। এটার মধ্যে তুমি লুচি, পরোটা সব কিছু ভাজাভুজি করতে পারবে। আমি এই জন্যে এটা দিয়ে পরোটাও তৈরি করি, লুচিও তৈরি করি, আর আমি এখন করছি চাউমিন। আর এটা কিন্তু একদম 100% ভেজিটেরিয়ান। এটার মধ্যে কোনো রকম কালার বা কোনো রকম কোনো খারাপ কিছু থাকে না। এটা ডেলি ইন্ডিয়ান কুকিংয়ের জন্য ভীষণই ভালো, লাইট ফ্লেভার। আর এটা তোমার জিরো কোলেস্ট্রল, এটার মধ্যে ভরপুর মাত্রায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এটা কিন্তু একটা মানে হেলদি চয়েস বলতে পারো, যে কোনো রিফাইন্ড অয়েলের থেকে কিন্তু এই অলিভ অয়েল অনেক বেশি হেলদি। তো এটা দিয়েই আমি বানিয়ে নিলাম। দেখো চাউমিনটা, চাউমিনটা ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি, সায়নকে আর জিম্মাকে, তারপরে আমি খাবো। দেখছো সাইকেল চড়ে চললো, কেননা আজকে গ্যারেজটা ধোবো বলে এলাম। দেখো ঝাঁটা ফেটা নিয়ে। আর এটা হচ্ছে সায়নের সাইকেল, আর ওইটা হচ্ছে জিম্মার সাইকেল। জিম্মার সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল, আর আমার স্কুটিটা ওইখানে বের করে রেখেছি, ওই যে। তো দেখো আমি দাঁড়িয়ে আছি, আর ওরা সাইকেল নিয়ে ঘুরতে চলে গেল, জিম্মা আর পিঙ্কি। গ্যারেজ ধোবো
ওই জন্য পিঙ্কিকে নিয়ে নিচে নামলাম। আমি এখন গ্যারেজের সামনে অপেক্ষা করছি। মানে কি বলি, আর রান্না বান্নার আজকে বেশি ঝামেলা নেই, ওই জন্যই আসলে গ্যারেজটা ধুতে আসলাম। কেননা কড়াইয়ের ডাল, পোস্ত এইসব আছে, আর এরা মনে হয় ভাত খাবে না, সায়ন আর জিম্মা, ওদেরকে দেখি রুটি ফুটি কিছু করে দেবো। আর সেই জন্যই হাতে একটু সময় আছে, তাই জন্য গ্যারেজটা ধোবো আজকে। অনেক দিন ধরে ভাবছি গ্যারেজটা ধোবো। সায়নকে কতবার বললাম গাড়িটা বের করে দে, কিছুতেই দিচ্ছে না। ওর অবশ্য কাজ চলছে, মানে ওয়ার্ক ফ্রম হোম চলছে তো এখন বাড়িতে থেকে, তো সেটাই মিটিং চলছে। ও বলছে একটু পরে আলাম ছেড়ে দাও পিঙ্কি, ওই তলা দিয়েই করে দিই। তো চলো, আমরা এসছি অ্যাক্সিস মল। অনেকটা রাত হয়ে গেছে, 9টা মতন বাজে। অ্যাক্সিস মলে এসেছি, আর আসার রাস্তায় কিন্তু বেশ বৃষ্টি হলো একটু, কিন্তু কি ভালো যে এখন কিন্তু বৃষ্টিটা একদম থেমে গেছে। তো চলো এখানে একটুখানি শপিং করব। ছেলে মেয়েকে নিয়ে এসেছি, সায়ন আসার পর আজকেই ফার্স্ট সায়নকে নিয়ে একটু কিছু শপিং করতে বেরোলাম। ওরও কিছু জিনিস কেনাকাটা আছে, ও সেগুলো ওকেও কিনে দেবো। আর তারপরে আমরা ডিনারটা বাইরে আজকে করব, ডিনারটা বাইরে করে তারপরে বাড়ি ফিরবো। তো চলো আগে চলো একটু হিট আর হবে না। হ্যাঁ, এটা ওইদিকে কোথাও, ওইদিকে। চলো আমরা এসেছি একটু গোল্ডেন জয় চায়না টাউন।
খাবি মাছ খাবে? না তুমি খাও। কেন হলো না এখনো? রাত্রিবেলার স্কিন কেয়ারটা তোমাদের কেউ কেউ জানতে চেয়েছিলে আমার থেকে। তো রাত্রিবেলা দেখো আমি মুখটা তো ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, তারপরে এই রাইস ওয়াটার টোনারটা লাগিয়েছি। এটা প্লামের রাইস ওয়াটার প্লাস, এটা হচ্ছে রাইস ওয়াটার প্লাস নিয়াসিনামাইড টোনার, ফেস টোনার। দেখো এটা লাগিয়েছি। আর তারপরে আমি এইটা লাগাবো, এইটা হচ্ছে একটা সিরাম। তো রিসেন্ট আমি এটাই ইউজ করছি, এটা খুব ভালো। এটা হচ্ছে মিনিমালিস্টের রেটিনাল সিরাম। এটা অ্যান্টি এজিং এরও কাজ করে, আর এটা তোমার স্কিনটাকে ড্রাই হতে দেয় না, খুব ভালো হাইড্রেট রাখে। বাস এটাই লাগিয়ে নেব, আর কিছু লাগাবো না। আর যদি যখন কোনো কারণে যদি আন্ডার আই ডার্ক সার্কেল আমার হয়, আমার খুব একটা আন্ডার আই ডার্ক সার্কেল নেই, হয় না, যদি হয় তখন আমার আন্ডার আই ক্রিম লাগাবো, বাট এখন লাগাচ্ছি না। এখন শুধু এই রেটিনাল সিরামটা লাগালাম। এটা স্কিনকে না খুব ভালো রিপেয়ার করে, টান টান রাখে।